সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাবিয়াস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজ এবং মজাদার একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই বিরিয়ানিটি খুব সহজেই ঘরে তৈরি করে ফেলতে পারবেন। নতুন রাঁধুনি যারা আছেন তারাও এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। সম্পূর্ণ ভিডিওটি আমি কিভাবে করেছি সেভাবে ফলো করুন। দেখুন আমার বিরিয়ানিটি একদম পারফেক্ট হয়েছে। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বলে 2 কেজি পরিমাণ মুরগার মাংস নিয়েছি। আমি এখানে ব্রয়লার মুরগাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো মুরগা ব্যবহার করতে পারেন। ছোট ছোট পিস করে আমি মুরগাগুলো কেটেছি, আপনারা চাইলে বড় কাটতে পারেন। তারপরে এতে হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মেখে নিচ্ছি। দইটাকে ভালোভাবে মাংসের সাথে মেখে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে 1/2 কাপ গুঁড়া দুধকে 1/2 কাপ পানির সাথে মিক্স করে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিলে টক দই তৈরি হয়ে যাবে। আমি এখানে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটি বিরিয়ানিতে ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের মশলাগুলো ব্যবহার করতে পারেন। আমি মশলাগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন একটা হাঁড়িতে কিছুটা তেল ঢেলে দিচ্ছি। তেলটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প সামান্য দিতে হবে। তারপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আরো 1/2 কাপ দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে পেঁয়াজ গুলাকে নেড়ে দিচ্ছি। পেঁয়াজে যে আস্ত আস্ত দানাগুলো আছে এগুলো ভেঙে দিচ্ছি। ভালোভাবে পেঁয়াজ গুলো ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ গুলো একদম সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজ গুলো ভাজতে হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। তারপরে আবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একদম নরম করে নিতে হবে। 1 টেবিল চামচ আদা পেস্ট দিচ্ছি, জিরা বাটা দিচ্ছি আর রসুন বাটা দিচ্ছি। সামান্য পরিমাণ দিচ্ছি আমি, আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন, তবে বিরিয়ানি মশলাটা একটু কম দিতে হবে। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশাতে হবে। আর যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। নাড়ানো থামানো যাবে না, কারণ তলাতে লেগে যেতে পারে। তাই আমরা সিলভারের হাঁড়ি ব্যবহার করেছি, সহজে লেগে যাবে। মেশানো হয়ে গেলে আমি যে বিরিয়ানির মশলাটা রেখেছিলাম ওইগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। যে বাটিটার মধ্যে মশলাটা রেখেছিলাম ওই বাটিটা দই আমি 1 বাটি পানি দিয়ে দিচ্ছি। আপনাদের কম বেশি পানি লাগতে পারে। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটু ভালোভাবে সময় নিয়ে নাড়তে হবে, সময় নিয়ে কষাতে হবে যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায়। চেষ্টা করবেন ভালোভাবে মশলাগুলো কষানোর। আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন আমি এতে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব। আমি 1 চা চামচ দিচ্ছি, আপনারা চাইলে জাল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আমি এত বেশি জাল খাই না তাই কম দিচ্ছি, কারণ বিরিয়ানি মশলাতে এমনিতেই ঝাল থাকে, সবকিছু দিয়ে থাকে মশলাতে। আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি মশলাটাকে বেশিক্ষণ সময় নিয়ে কষাবো, তাই আবার পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এটা অবশ্যই নাড়তে থাকতে হবে, কারণ হাতে লেগে যাবে। তারপর এতে 1/2 কাপ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে টমেটো সস না থাকলে এর পরিবর্তনে 2 চা চামচ চিনি দিতে পারেন। আবারও সসটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু হাতে সময় নিয়ে করতে হবে, কারণ মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি বিরিয়ানিটা পারফেক্ট হবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপর এতে আমি যে চিকেন গুলা রেখে দিয়েছিলাম টক দই মিক্স করে ওই চিকেন গুলা দিয়ে দিলাম। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বিরিয়ানিটা আমার কাছে একদম সহজ মনে হয়, কারণ রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করলে যেরকম স্বাদও থাকে ওরকম একদম ঝটপট রান্না করা যায়। আপনারা চাইলে গরুয়া মশলা দিয়েও বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। আপনারা যদি গরম মশলা দিয়ে বিরিয়ানির রেসিপি চান তাহলে আমাকে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের জন্য গরম মশলা দিয়ে রেসিপিটা তৈরি করে আনতে। আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে রেখে দিয়েছিলাম। এখন আবার ঢাকনাটা খুলে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি।
নাড়ানো হয়ে গেলে এখন আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর দেখুন আবারও নেড়ে দিচ্ছি। এগুলো নাড়াতেই থাকতে হবে কারণ নিচে দিয়ে লেগে যাবে, কারণ আমরা তো এটা সিলভারে হাঁড়ি ব্যবহার করেছি তাই সহজে লেগে যাবে। আপনারা চাইলে মোটা হাঁড়িও ব্যবহার করতে পারেন, তাতে হয় কি বিরিয়ানিটা পারফেক্টলি হয়। আমার মাংসগুলো রান্না করা হয়ে গিয়েছে। এইখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়েছি, আপনারা যে কোনো চাল নিতে পারেন আপনাদের পছন্দ মতনে। আমি চালটিকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর নিয়েছি। একটি হাঁড়িতে সামান্য পরিমাণ তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে। আমি বটিটা আপনাদেরকে দেখাতে পারি নাই কারণ আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আমি খেয়াল করি নাই। তারপর এতে চালগুলা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চালগুলা ভাজা হয়ে গেলে যে মাংসটা আগে থেকে রান্না করে রেখেছি তার মধ্যে চালগুলা ঢেলে দিচ্ছি এবং চুলাটা ধরিয়ে দিচ্ছি। তারপর চালগুলাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে। একটু ভালোভাবে মিশাতে হবে, খুব আলতোভাবে মিশাবেন যাতে করে চালগুলা ভেঙে না যায়। ভালোভাবে মিশানো হয়ে গেলে এতে পানি এড করতে হবে। আমি এখানে ফুটান্ত গরম পানি এড করছি 8 কাপ। প্রথমে 4 কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাল যা নিবেন তার ডাবল পানি নিতে হবে। আমি 4 কাপ চাল নিয়েছি তাই তার পরিবর্তনে 8 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে সম্পূর্ণ পানিটা একবারে দিই নাই, 4 কাপ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে তারপর আবারও 4 কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চালটাকে মিশানো হয়ে গিয়েছে। তারপর এতে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো লবণ দিতে পারেন, আর লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা মাংসতে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর এতে আমি 4টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 2টা কাঁচা লঙ্কা ভেঙে দিতে পারেন, এতে করে ঝালটা বেরিয়ে আসবে। আমি ঝাল চাই না তাই ভেঙে দিলাম না, যাতে শুধু ফ্লেভারটা থাকে তাই আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছি। তারপর যখন পানিটা একদম শুকিয়ে যাবে তারপর এটাকে দমে রেখে দিতে হবে। দেখুন আমি কিভাবে চাপি চাপি রাখতেছি, ঠিক এভাবে আলতোভাবে একটু মেখে নিবেন চালগুলাকে, বেশি জোরে জোরে চাপতে যাবেন না, এতে করে হবে কি বিরিয়ানিটি খুব নরম হয়ে যাবে। এখন একটি ঢাকনাতে দেখে বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিব। ঢাকনার যে ছিদ্রটা থাকে ওটাও বন্ধ করে দিব, আর চুলা আঁচটাকে একদম কমিয়ে আমি এটাকে রান্না করে, আমি 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, যেমন কালার আসছে তেমন খেতে অনেক বেশি মজাদার হয়েছে বিরিয়ানিটা। কোন রকম ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করা যায় এই বিরিয়ানিটা। দেখুন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানান। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার ভিডিওটি ফলো করে যদি আপনারা রেসিপিটি বাসায় তৈরি করেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বিরিয়ানিটি কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।